আচ্ছা, এই ভাই হচ্ছে একটা বাইক কিনতে দিতেছে, তো হিরো এক্সট্রিম 125 যে আর যে বাইকটা আছে এই বাইকটা পাচ্ছে। তো উনিও রাইড শেয়ারের জন্য এই বাইকটা পছন্দ করতে চাইতেছিল, বাট হচ্ছে ওনাকে আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, সময় পেলে দিন, থ্যাংক ইউ। হ্যাঁ না 100, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হচ্ছে প্রথম যাত্রীটা হচ্ছে উবার থেকে নিছে, এখন যাচ্ছে হচ্ছে যাত্রী পিক আপ পয়েন্টে। যাত্রী আছে হাজি বিরিয়ানির সামনে, আর আমি আছি হচ্ছে পল্টন মোড়ের পল্টন টাওয়ারের এদিকে। যাত্রী আমার থেকে আছে 400 মিটার দূরে, আর যাত্রী যাবে হচ্ছে আপনার আজগরি হসপিটালের সামনে। ভাড়া দেখাইছে হচ্ছে 100 টাকা। হ্যালো, আমি তিহারিগড়ের নিচে, তিহারিগড় আছে না, তিহারিগড়ের সামনে। আচ্ছা, যাত্রীকে পিক আপ করে ফেলছি, এখন হচ্ছে আজগর হসপিটালের দিকে রওনা দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে 3.54 কিলোমিটার দূরত্ব, আর সময় দেখা যাচ্ছে 21 মিনিট। রাস্তা আজকে মোটামুটি জ্যাম আছে, আর এখন আছে টিকাতলি রোডের দিকে। আর আজকে হচ্ছে উবারের প্রথম কলটা নিয়েছে হচ্ছে আমার উবারের অ্যাপস এর যে রেটিংটা হচ্ছে সিটিআর যে রেটিংটা কমে গেছে, যার কারণে হচ্ছে আমার উবার থেকে কল কম আসে। তো আজকে হচ্ছে পিক আপ লোকেশনের সময়, পিক আপ আওয়ার থেকে হচ্ছে আমি উবার থেকে কল নেওয়া শুরু করছি, কারণ হচ্ছে আজকে কন্টাক্টে কোনো টিপ নেওয়ার চেষ্টা করবো না। আজকে হচ্ছে উবারে কল নেবো, আর আজকে উবার থেকে কত টাকা ইনকাম করতে পারি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। মানে হচ্ছে চলে আসছি, তো সাইড করে নামাই। কই বাইকে কোনো প্রবলেম হয় নাই তো? একটা রেটিং দিয়ে দিন ভাইয়া, একটা রেটিং দিয়ে দিন এসে। আমার সিটিআর পয়েন্টটা কমে এসছে তো, 97 টাকা। আচ্ছা সমস্যা নেই, সময় পেলে দিন, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা, প্রথম ট্রিপটা হচ্ছে কমপ্লিট করছি, 100 টাকা ইনকাম করছি। আচ্ছা, এখন একটা কল পাইছি, ওই ভদ্রলোক হচ্ছে উবারে কল করছে, উবার থেকে কলটা রিসিভ করছি। ওনাকে হচ্ছে হলো ও কোথায় যাবে জিজ্ঞেস করি, দেখিও নেই। আচ্ছা, অ্যাকসেপ্ট করে নি। ভাইয়া যাবেন কোথায়? আচ্ছা, উবার থেকে হচ্ছে তৃতীয় ট্রিপটা পাইতে হচ্ছে আমার সময় লাগছে হচ্ছে 20 মিনিট। আর এই ভাই যাবে হচ্ছে হলো রামপুরা টিভি সেন্টারের দিকে। তো ঘড়িতে বাজে 7:31, আর রাইডটা শুরু করতেছি হচ্ছে 5 কিলোর থেকে। ভাড়া মেবি 150 টাকার মতো আসছে, 160 কি 55 এরকম টাইপের হচ্ছে ভাড়া আসছে। রাইডের জন্য অবশ্যই আপনার মাইলেজ ভালো লাগে, আমার এটা মাইলেজ ভালো না। আপনার মাইলেজ কত দেয়? আমার এটা 40 দেয়। কত? 40। হিরো এক্সট্রিম ওটা বলে 60 না 50? ওটা 60 তো কোম্পানি বলতেছে, ওইটা আপনার হচ্ছে কোম্পানি বলতেছে যে 60 থেকে 65। 60 থেকে 65 তো এইটাও লেখা আছে কোম্পানি গাইডলাইনে, বাস্তবতা তো 40। এখন হচ্ছে আপনার যদি প্রপার উল্টে রাইড করবেন নাকি হারিয়ে আপনার আপনার বাসে মেনটেনেন্স কত লাগে? এটা পিছনে আমি ইঞ্জিন অয়েল ব্যবহার করি হচ্ছে ফুল সিনথেটিক, যেটা নাকি 1200 টাকা। ইঞ্জিন অয়েল ব্যবহার করি ফুল সিনথেটিক, বোতলের ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি, যেটা প্রাইস হচ্ছে 1200 টাকা। হিরো হচ্ছে বলে 10 কিলোমিটার চালার পর মানে রেগুলার চেঞ্জ না, 1000 কিলোমিটার পর থেকে চেঞ্জ করতে হয়। আর আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি এটা 1500 থেকে 2000 পর্যন্ত আমি চালাতে পারি। এটা রোড কন্ডিশনের উপরে ব্যবহার করা যায় যে ইঞ্জিন অয়েলটা কেমন আছে। এখন আমার বাইকের সাউন্ড যদি দেখেন, দেখছেন এখনো স্মুথ, এখন কিন্তু 1500+ হয়ে গেছে। তার মানে আমি ভালো আরো কিছুদিন চালাইতে পারবো। এটা ডিপেন্ড করে আপনার চালানোর উপরে। আমি কখনো এই ব্লগারদের বিশ্বাস করি না, যারা নাকি রিভিউ দেয় ওদেরকে বিশ্বাস করা আমি বন্ধ করি। ফলে পরে বাস্তবতা দেখি আরেক। যদি কেউ কিনে থাকে সেক্ষেত্রে যদি আপনি চালান, তার থেকে বাইকটা চালানোর পরে যদি মনে হয় যে না এটা আমার জন্য রাইট, তাহলে আপনি পারচেস করতে পারেন। এখন আমি এটা কিন্তু রাইড শেয়ারের জন্য কিনি না, আমার রেগুলার পারপাসের জন্য কিনি। রাইড শেয়ারটা হচ্ছে আমি পার্ট টাইম দিই, তো এই ক্ষেত্রে আমার এটা গায়ে বাজে না। আচ্ছা, এই ভাই হচ্ছে একটা বাইক কিনতে দিতেছে, তো হিরো এক্সট্রিম 125 যে আর যে বাইকটা আছে এই বাইকটা পাচ্ছে। তো উনিও রাইড শেয়ারের জন্য এই বাইকটা পছন্দ করতে চাইতেছিল, বাট হচ্ছে ওনাকে আমি বললাম যে মাত্র লঞ্চ হয়েছে, বাইকের রিভিউ আসবে, তারপরে হচ্ছে বর্তমানে সময় যে বাইক রিভিউ যারা দেয় ম্যাক্সিমাম বাইকারই কিন্তু মনে করেন প্রমোট করে। দেখা যাচ্ছে কেউ কিন্তু খারাপ জিনিসটা বলে না, সবাই ভালো জিনিসটাই বলে। তো বাস্তবতা হচ্ছে মনে করেন আপনি তখনই বুঝতে পারবেন যখন নাকি বাইকটা আপনি চালাইতে পারবেন বেশ কিছুদিন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ আছে যারা নাকি বাইক কিনছে নতুন অবস্থায়, তখন তাদের থেকে হচ্ছে রিভিউ নেন, বাস্তব রিভিউ নেন, তাহলে হয়তো আপনি ডিসাইড নিতে পারবেন যে আপনার জন্য এই হিরো এক্সট্রিম 125 আর যে বাইকটা আছে এটা আপনার জন্য সঠিক হবে। কারণ রাইডারের জন্য ভালো মাইলেজ লাগবে। জাস্ট লুকিং এর দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি নিতে পারেন। আমি আমার এই রেডারটা কিনেছি জাস্ট লুক আর হচ্ছে বাইকের সাউন্ড কোয়ালিটির জন্য, আমি কিন্তু রাইডারের জন্য আমি এই বাইক কিনি নি। তো এই জন্য হচ্ছে রাইডারের জন্য বেস্ট বাইক হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার হচ্ছে 150 সিসি বাইকগুলো ভালো হয়। আর 125 সিসির ভিতরে হচ্ছে লিভো আছে, যেটা নাকি মাইলেজ ভালো দেয়। আদার্স ডিসকভার আছে, এগুলো মাইলেজ ভালো দেয়। এইগুলোর থেকে যদি আপনি চালাইতে চান তাহলে হচ্ছে ভালো ফিডব্যাক পাবেন, ভালো মাইলেজ পাবেন। কারণ রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে যত মাইলেজ বেশি দিবে তত আপনার ইনকামটা বাড়তে হবে। বাইকে নিয়ে আসতে চলে আসছি, বাইকে নিয়ে সময় লাগছে আমার আধা ঘন্টা। 147 টাকা। আপনার এর নাম একেএস রাইডার? হ্যাঁ, সার্চ দিয়ে পাবেন ইউটিউব, ফেসবুকে হচ্ছে বাইকার। হ্যাঁ, বাকিটা নেবেন না 100। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আচ্ছা, ভাই হচ্ছে বাকি টাকা না নিয়ে তো চলে যেতেছিল। এই ভাই হচ্ছে আবার বাসার থেকে ব্যাক আসছে, আমি এখানে বসা ছিলাম, তো ভাই হচ্ছে আমার আইডিটা সাবস্ক্রাইব করার জন্য আসছে। আবার বাসার থেকে আসছেন আপনি? এফআরএস রেইডার। হ্যাঁ, আমি একেএস। হ্যাঁ,
না আপনি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করে রেখেন, তাহলে আপডেটটা পাবেন, আপনার ভিডিও চলে আসবে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, আমার যাত্রী হচ্ছে আমার যে জন্য আবার বাসার থেকে ব্যাগ আসছিল, উনি হচ্ছে আমার আইডিটাকে সার্চ করে পাইতেছিল না, তো এর জন্য হচ্ছে উনি আবার ব্যাক করে আসছে। তো ভালোই হলো, একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলেন। আচ্ছা নেন ভাইয়া। আচ্ছা এখন একটা যাত্রী নিয়েছি, এটা হচ্ছে মোল্লা টাওয়ারের সামনের থেকে, ওনার নিয়ে যেতে হচ্ছে লর্ড বিএমপি অফিসের সামনে। তো এখানে মোল্লা বোবার থেকে যে দ্বিতীয় নাম্বার যে যাত্রীটাকে নামাইছিলাম, যাত্রীটাকে নামানোর পর 1 ঘন্টা হয়ে গেছে, কোনো অ্যাপসে থেকে কল পাইনি। তো হচ্ছে এই যাত্রীটা পাইছি ঘন্টাকে, তো ওনার থেকে ভাড়া চাইছিলাম হচ্ছে 150 টাকা, ওখানে হচ্ছে 120 টাকা রাতে হয়েছে। বেশ কিছুদিন যাবত হচ্ছে একটা জিনিস ফিল করতেছি, সেটা হচ্ছে মনে করেন ঘন্টাকে রাত্রেবেলা হচ্ছে যাত্রী কম। তো আজকে হচ্ছে এর জন্যই হচ্ছে উবারটা হচ্ছে পাঁচটা পারচেস করলাম, তো এখন হচ্ছে এই পল্টনের দিকে যেতেছি। এখন চিন্তা করছি হচ্ছে রাতের বেলা হচ্ছে একটু ইনসিকিউর ফিল করতেছি, তার জন্য হচ্ছে অ্যাপস থেকে কল নেওয়ার চেষ্টা করছি, আর যদি কাছাকাছি হয় তাহলে হচ্ছে কন্টাকে টিপ নেওয়ার ট্রাই করবো। তো পল্টন হচ্ছে কাছাকাছি, এর জন্য হচ্ছে কন্টাকে টিপে নিয়েছি। তো চলেন এই যাত্রীকে এখন না হয় বড় বাইরে নিয়ে হচ্ছে চলে আসছি। বড় বাইরে হচ্ছে এলো, তো ওনায় নিয়ে বাইক চালাইছি হচ্ছে মাত্র 4 কিলো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ 4 কিলো বাইকে হচ্ছে 120 টাকা ইনকাম করছে। প্রথম টিপে পাইছিলাম হচ্ছে এলো আজকে 100 টাকা, তারপরে হচ্ছে 150 টাকা, তারপরে হচ্ছে এলো আপনার 120 টাকা, তাহলে হচ্ছে এলো 250 আর হচ্ছে 370 টাকা এখন পর্যন্ত ইনকাম। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ, ভিডিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো চলেন আজকে 3 টিপের হিসাব দেই আপনাদের। তো 3 টিপে কি পরিমাণ লাভ হয়েছে আর কি পরিমাণ খরচ হয়েছে আজকে রাইড শেয়ারে, তো এই হিসাবটা আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে আজকে ভিডিওটা শেষ করবো। তো প্রথম টিপটা হচ্ছে উবারের প্রথম আর দ্বিতীয় টিপটা যেটা উবার থেকে নিছি, এটা হচ্ছে প্রথম টিপটা হচ্ছে 5 কিলো, আর দ্বিতীয় সেকেন্ড টিপটা ছিল 8 কিলো, 8 5 13 কিলো, আর লাস্ট যে কন্টাকে টিপটা নিছি এটা হচ্ছে আপনার 4 কিলো, 13 আর 4 17 কিলো বাইকে হচ্ছে আপনার 370 টাকা ইনকাম হয়েছে। ফুল খরচ হয়েছে আপনার হচ্ছে 17 কিলোতে 4 টাকা করে যদি ধরি 68 টাকা, ধরেন রাউন্ড করলাম 70 টাকা। তো 370 টাকা হচ্ছে আজকে খরচ হচ্ছে হলো 70 টাকা, আর প্রফিট হইতেছে হচ্ছে আপনার 300 টাকা। তো আজকের হচ্ছে এই 300 টাকায় প্রফিট হয়েছে। আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর আইশেয়ারের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।